আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। শিক্ষাবর্ষ 2024-25 যারা বিজ্ঞান বিভাগ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন দিতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি আজকে থেকে শুরু হচ্ছে। তবে কোর্সটি শুরু করার জন্য আমি একটা সহায়িকা বই ফলো করব, যেটা আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত। এবং আমি একটা কথা বলি যে আমাদের আজকের ভিডিওতে বিজ্ঞান বিভাগের আমাদের অ্যাডমিশন প্রস্তুতির প্রথম ক্লাসে আমরা যে ব্যাপারগুলো জানবো, সিলেবাস সম্পর্কে, যে আমাদের কোন কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত আমরা কিছু বিগত সালের প্রশ্ন দেখব যে আসলে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে হয়ে থাকে বা বিগত সালগুলোতে হয়েছিল। তৃতীয়ত আমরা কিভাবে আমরা প্রসেস করে সিস্টেম মতো আগাবো, যেহেতু 24-25দের জন্য এটা প্রথম পরীক্ষা দীর্ঘ গ্যাপের পরে। সো আমরা শর্টকাটে আমাদের প্রিপারেশনটা হবে শর্টকাটে একটা ভালো মার্ক ক্যারি করার, যাতে আমরা কি করতে পারি, ভালো করতে পারি এক্সামে। ঠিক আছে? সো আমরা এই প্রথম ক্লাসে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা সিলেবাস সম্পর্কে দেখার চেষ্টা করি। তো আমাদের যে বিষয়গুলোর উপরে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলোর দিকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করি। আমাদের সাম্প্রতিক তথ্য, যেমন বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য, এটা হচ্ছে আমাদের কি মানে সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে। সাম্প্রতিক তথ্য মানে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে। তো আমরা আসলে ধারণা পাবো কই থেকে, প্রশ্ন কীভাবে হয়। সেই 2015 সাল থেকে 14-15 সাল থেকে ভর্তি পরীক্ষা অফ আছে, তো তখন যে পরীক্ষার কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো থেকে আমরা ধারণা নিতে পারি। বিষয়ভিত্তিক আলোচনা, যেমন বাংলা, ইংলিশ, তথ্য প্রযুক্তি, সাধারণ জ্ঞান, এটা মানবিক এবং যারা বিজ্ঞান বিভাগ সকলের জন্য এটা মানে খুব ভালো, মানে এগুলো হচ্ছে পড়তে হবে, মাস্ট বি। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে এগুলো তো আছে আমাদের কম্পালসারি, মানে এগুলো পড়তে হয়। সেই সাথে তুমি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা আশা করি যে আমরা একটা সিলেবাসের উপরে ধারণা পেয়েছি। আমাদের কী কী বিষয়ের প্রস্তুতি নিতে হচ্ছে, তাহলে আমাদের প্রথমত সাম্প্রতিক বিষয় নিতে হবে প্রস্তুতি। সাম্প্রতিক যে জুলাইয়ের যে স্পিরিট বা জুলাইয়ের যে হলো, এটা একটা সাম্প্রতিক ব্যাপার। জুলাই বিপ্লব থেকে শুরু করে এখানে আরও যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর উপর আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট প্রস্তুতি নেব। সাম্প্রতিক যে আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে সেগুলোর উপরে। এরপর বিষয়ভিত্তিক আমাদের যে 4টা বা সাবজেক্ট রয়েছে এগুলোর উপরে প্রিপারেশন নেব। তো আমরা এখন দেখি, আমরা আসলে আমাদের সিলেবাসটা বুঝতে পারছি কী কী টপিকের উপর প্রিপারেশন নিতে হবে। এখন আমরা দেখব যে আমাদের বিগত সালের প্রশ্নগুলো নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, আসলে বিগত সালগুলোতে আমাদের প্রশ্নগুলো কিভাবে হয়েছিল। ঠিক আছে? তো আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক। এই যে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 14-15 সালে কীরকম প্রশ্ন হয়েছিল। 14-15 সালে আমাদের বাংলা থেকে 20 মার্কের প্রশ্ন হয়েছিল। এটি 14 প্রশ্ন সেশনে কিন্তু 1 ঘন্টার সময়, 1 ঘন্টার মধ্যে কিন্তু 100 মার্কের আমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে। তো বাংলা 20 মার্ক। এরপরে দেখো ইংলিশ 20 মার্ক, ইংলিশে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়েছে। এরপরে সাধারণ জ্ঞান 10 মার্ক, পদার্থবিজ্ঞান 17 মার্ক, রসায়ন থেকে 17 মার্ক, গণিত থেকে 16 মার্ক। এরপরে আমাদের জীববিজ্ঞান থেকে 16 মার্ক আর কোশ্চেন হয়েছিল। তো প্রতিটা প্রশ্নের প্যাটার্ন মোটামুটি সবগুলোতে একই সিস্টেমেরই, শুধুমাত্র আমাদের একটা ভালো প্রিপারেশনের প্রয়োজন, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, যার মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ করতে পারবো। তোমাদের অনেকটা ইন্সপিরেশন চলে এসেছে যে আমরা খুব সহজেই এখন এই টপিকগুলোর উপরে যদি ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পাই, পার্ট বাই পার্ট, আশা করি আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। সো কোনো কনফিউজড হওয়ার দরকার নেই। যারা এই ভিডিওটি দেখতেছেন এবং আমাদের কোর্সে যুক্ত হতে চান, 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। কোর্স ফি মাত্র 510 টাকা। ওকে? তো যারা আমাদের কোর্সে যুক্ত হতে চান সকলেই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং আমরা অপেক্ষা করব আমাদের দ্বিতীয় ক্লাসের জন্য। আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমাদের সিলেবাস সম্পর্কে এবং পরীক্ষার প্রশ্ন কীভাবে হয় সে সম্পর্কে ধারণা পেয়েছো। আসসালামু আলাইকুম।